নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তোমরা দেখেই বুঝতে পেরেছো আজকে আমি তরমুজের খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে তরমুজটা কেটে নেওয়ার পর পুরো খোসাটা কিন্তু নিয়েছি, আর এইভাবে রান্না করে খেলে আর কোনো দিন কিন্তু কেউ খোসাটা ফেলবে না। চলো এটা কেটে নিই। দেখো, তরমুজের খোসাটার সবুজ অংশ বাদ দিয়ে পুরো খোসাটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই খোসাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর অল্প একটুখানি হলুদ। এবার ভালো করে লবণ আর হলুদটা এই খোসার মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে এর থেকে কিন্তু জলটা অনেকটাই বেরিয়ে যাবে। প্রায় মিনিট 10 বাদে আমি ফিরে এলাম। দেখো এতে কতটা জল বেরিয়েছে। এইটা আমি ঢেকে রেখে দিয়ে ওইদিকে এতে দেওয়ার জন্যে আরও জিনিসগুলো রেডি করে নিয়েছি। দেখো, একটা বড় সাইজের গোটা আলুকে আমি ঠিক তরমুজের খোসা যেভাবে কেটেছি ডুমো ডুমো, ওইভাবে আলুটাকেও কেটে নিয়েছি। আর দেব অল্প একটুখানি সয়াবিন বড়ি। সয়াবিন বড়িটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম। আলু ধোয়ার সময় এটাকেও জল নিংড়ে ধুয়ে নিয়েছি। আর দেব একটুখানি ছোলার ডাল। এখানে 4 চামচের মাপে ভর্তি করে শুকনো ছোলার ডাল ভিজিয়েছিলাম। এখন এই ছোলার ডালটা কিন্তু ভিজে নরম হয়ে গেছে। নখ দিয়ে চাপ দিলেই এটা ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। আজকের এই নিরামিষ রান্নাটা আমি কিভাবে রান্না করব সেটা কিন্তু তোমরা স্কিপ্ট করে দেখো না। স্কিপ্ট করে দেখলে তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর একবার এইভাবে রান্নাটা দেখে নিলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। চলো রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেল আর কড়া ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি এতে আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার আলুগুলোকে নাড়াতে থাকবো। এখন আলুতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ। হলুদ দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আলুটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এইভাবে একটু হলুদ দিয়ে দিলে আলুটা বেশ সুন্দর কালার হয় ভাজার। এখন দিয়ে দিচ্ছি এতে গোটা জিরে আর কালো জিরে ফোড়ন হিসেবে। আলু আর ফোড়নটাকে আরও 2 মিনিটের মতো ভেজে নিলাম। এখন মাঝখানে আরেকটু জায়গা করে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। 4 চামচের মাপে ভর্তি করে 1 চামচ। মাঝখানটায় আগে 1 মিনিটের মতো আদাটাকে ভেজে নেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে পুরো আলুর সাথে এবার মিশিয়ে আরও মিনিট খানেকের মতো আদা আর আলুকে ভেজে নিলাম। এখন এতে দিয়ে দেবো আমি সয়াবিন বড়িগুলো বা নিউটেলা বড়িগুলো। দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নিউটেলা বড়িটাকে নাড়াতে থাকবো। কড়াইটা একটু নড়ছে বলে চিমটা দিয়ে ধরে নিয়ে ভালো করে আলু আর সয়াবিন বড়িকে ভেজে নিলাম। নিউটেলা বড়ি আর আলু কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইভাবে সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো আমি তরমুজের খোসা। পুরো তরমুজের খোসাটা একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আবারও খুন্তি দিয়ে ভালো করে তরমুজের খোসা, সয়াবিন বড়ি বা নিউটেলা বড়ি এই সব কিছুকে নাড়াতে থাকবো। প্রায় মিনিট 3 মতো আমি কিন্তু ভাজলাম। সুন্দরভাবে 3টে জিনিস ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও ভালো করে এটাকে মেশাতে থাকবো। তার সঙ্গে এইভাবে নাড়াতে থাকলে সব কিছু ভালো করে ভাজাও হবে। বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাঝখানে একটু জায়গা করে দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 বাটি টমেটো পেস্ট। একটা বড় সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটাই কিন্তু দিলাম।
এবার ভালো করে টমেটো পেস্টটা মেশানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে সব কিছুর সঙ্গে মেশাতে থাকব। এখন এতে দিয়ে দিচ্ছি আমি ছোলার ডাল। পুরো ছোলার ডালটাকে দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে আবারও ছোলার ডালটাকে মেশাতে থাকব, সাথে সব কিছুকে এইভাবে কষাতে থাকব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল। একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি, আর জল লাগবে না। এবার এটা ঢেকে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হচ্ছিল, সেই জন্যে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা সুন্দরভাবে টকবক করে ফুটে গেছে। খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে আগে দেখে নিলাম। দেখে নেওয়ার পর গ্যাসটাকে কিন্তু এবার কমিয়ে দেবো, কারণ সব কিছু ভালো করে সেদ্ধ হবে। বিশেষ করে ছোলার ডালটা তো সেদ্ধ হতে একটু সময় নেবে, সেই জন্যে গ্যাসটাকে একেবারে কমিয়ে দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। প্রায় মিনিট 4 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। আগে খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেখে নিচ্ছি। তরমুজের খোসাটা এখনও সেদ্ধ হতে একটু বাকি আছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটুখানি ঘি, দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি। হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দেওয়ার পর এই জিরে গুঁড়ো, ঘি আর কসুরি মেথিটা ভালো করে পুরো তরকারিটার মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এটা আরও একটুক্ষণের জন্যে আমি ঢেকে দিচ্ছি। আবারও প্রায় মিনিট 3 বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। যখনই ঢাকনাটা খুললাম, কি ভীষণ সুন্দর সেন্ট। ভালো করে নাড়িয়ে দেখে নিচ্ছি তরমুজের খোসা সেদ্ধ হয়ে গেছে, ছোলার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন রেসিপিটা একেবারে রেডি। এবার এটা নাবিয়ে নেব। যেহেতু তরকারিটা অনেকটা, সেই জন্য একটা বড় বাটির মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে নিরামিষ তরমুজের খোসার রেসিপিটা একবার বাড়িতে বানালে সবাই আবার বানানোর আবদার করবে। সত্যিই বলছি, দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। তবে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও, আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে তরমুজের খোসা ফেলে না দিয়ে সবাই এইভাবে রান্না করে নেয়। দুর্দান্ত স্বাদ হয়, দুর্দান্ত সেন্ট হয়। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো। আজকের মতো বিদায়।